প্রকাশিত হলো 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার পাশের হার 58.83%। গত বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় 18.95%। এবছর সারা দেশে মোট 69,097 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে স্পষ্ট দেখা গেছে পতন। 2024 সালের গড়ের পাশের হার ছিল 77.78%। 2023 সালে ছিল 78.65%। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 64.62%। অন্যদিকে সবচেয়ে কম পাশের হার কুমিল্লা বোর্ডে 48.86%। রাজশাহীতে 59.40, যশোরে 51.20, চট্টগ্রামে 52.57, বরিশালে 62.57, সিলেটে 51.86, দিনাজপুরে 57.40 এবং ময়মনসিংহে 51.54% শিক্ষার্থী পাশ করেছেন। কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার 62.67% এবং মাদ্রাসা বোর্ডে 75.61%। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোর চেয়ে সমমানের বোর্ডগুলোতে তুলনামূলক পাশের হার বেশি। এবছর মোট 12,51,111 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেন। এর মধ্যে 27,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় অংশ নেওয়া 12 লাখ শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় 5 লাখেরও বেশি। প্রকাশিত ফলাফলে দেখা গেছে দেশের 202টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। গত বছর এই সংখ্যা ছিল মাত্র 65। অর্থাৎ এবার 3 গুণেরও বেশি প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে। বরাবরের মতো এবারও পাশের হারে এগিয়ে আছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার প্রায় 63% আর ছাত্রদের পাশের হার 55%।